টিআই হামিদ, সার্জেন্ট রফিক, এটিআই ইসারাত এবং টিআই আকবর। ডিসি সাহেবের বাসা, ডিসি সাহেবের অফিস, মানিকগঞ্জের জেলখানা পাহারা না দিয়ে রাখতো, তাহলে তার স্থাপনাও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারত। গত 2 দিন আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মানিকগঞ্জে মিছিল করেছে। সেটা প্রমাণ থাকবে না, সেটার প্রতিবাদ আমার তো করতে হবে। পুলিশ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে শামীম এটা করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের বিরুদ্ধে যে মিডিয়া ট্রায়াল এবং ফজলুল করিম শামীম সাবেক ছাত্রনেতা তার গ্রেপ্তার প্রসঙ্গে গত 16/3/2025 ইংরেজি তারিখে মানিকগঞ্জ শহরের শিশিররাজ হোটেলের সামনে হইতে ফজলুল করিম শামীম নামক সাবেক ছাত্রদল নেতাকে ট্রাফিক পুলিশ ট্রেনে হিচড়ে গ্রেপ্তার প্রসঙ্গে আমরা আলোকপাত করছি। বিগত কয়েকদিন যাবৎ প্রকৃত ঘটনা সম্পর্কে তদন্ত সাপেক্ষে আমাদের প্রক্রিয়ায় একটু বিলম্ব হলো। প্রকৃত ঘটনা, শামীম তাহার স্ত্রী শিশিররাজ হোটেলের সামনে থেকে রিক্সাযোগে কালীবাড়ি মোড়ে তার নিজস্ব বাসভবনের উদ্দেশ্যে রওনা হন। অতঃপর ট্রাফিক পুলিশ শাহিন তাকে পথরোধ করে এবং তাদের রিক্সা উল্টো পথে যেতে নিষেধ করে। তখন ছিল ইফতারের সময়। শামীম ইফতারের কথা বলেও রিক্সা উল্টো পথে নিতে পারেনি এবং ঘটনার এক পর্যায়ে শামীমের সাথে ট্রাফিক কনস্টেবল শাহিনের বাদানুবাদ হয় এবং শামীম রিক্সা ছেড়ে দেয়। এমন সময় টিআই হামিদ, টিআই আলী আকবর, এটিআই ইসারাত, সার্জেন্ট রফিক সহ আরও কয়েকজন ঘটনাস্থলে আসে এবং রিক্সাওয়ালাকে ডেকে তাহার রিক্সা ডাম্পিং করতে যায়। শামীম তখন ওই রিক্সাওয়ালাকে বাঁচানোর জন্য তাদের সাথে কথা বলেন, কারণ সামনে ঈদ, তাই ডাম্পিং হলে রিক্সাওয়ালার ক্ষতি হবে। বাদ অনুবাদের এক পর্যায়ে স্থানীয় লোকজন ও পথচারীদের অনুরোধে শামীম এবং তার স্ত্রী দুজনেই পুলিশের কাছে ক্ষমা চান, কিন্তু ঘটনা মন নিতে থাকে ওখান থেকে। আশেপাশে থাকা সেই পুরনো আওয়ামী স্বৈরাচার আমলের ট্রায়ালাররা বাদানুবাদ দেখে ঘটনাস্থলে একে একে হাজির হতে থাকে, আর পুলিশ অভিনেতারা সেই পুরনো কায়দায় তিলকে তাল বানিয়ে তাদের মরহুম পিতা শেখ মুজিবের শ্রাদ্ধ করতে থাকেন। ঘটনার শেষ দিকে জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির চলতি পথে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং বিনয়ের সাথে অনুরোধ করতে থাকে। তার বিনয়ী অনুরোধকে ট্রাফিক পুলিশ বিন্দুমাত্র কর্ণপাত করার প্রয়োজন বোধ করেননি। শুরু হলো মহাপ্রতাপশালী টিআই হামিদ, সার্জেন্ট রফিক গংদের নাটক। আমরা ভিডিওটি দেখলাম। ঘটনা কি? রফিক সাহেব চিল্লাচিল্লি করে বিএনপি ও এর অঙ্গ সংগঠন যুব দলের নাম কিভাবে হাইলাইটস করা যায় তাতে ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন। পুরো ভিডিওটা দেখে আমাদের কাছে প্রতীয়মান হলো যে হিংস্র হায়নার দলের মাঝখানে শামীম এক অসহায় মেষশাবক। অসহায় করুণার্থী তার চেহারায় ফুটে উঠেছে। বারবার শুধু বিএনপি ও যুব দলকে হাইলাইটস করে রফিক সাহেবদের ব্যস্ততা এবং সেই পুরনো হাসিনা আমলের পুলিশের ভেতরের চেহারা আমরা দেখতে পেয়েছি। দীর্ঘ 8 মাস পর আবার বিএনপির নামে পুলিশি বাদী হয়ে মামলা, আবার সেই রিমান্ড চাওয়ার অভিনয়, আবার জেল হাজত। আসলে কে এই শামীম? মানিকগঞ্জ জেলার সাটুরা থানা পরাইদ ইউনিয়নের পাতিলাপাড়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। স্থানীয় স্কুল হতে পড়ালেখা শেষে ঢাকার নটরডেম কলেজ হইতে ইন্টারমিডিয়েট পাশ করে ইউরোপ চলে যান পড়াশোনার জন্য। কলেজ জীবন থেকে ছাত্র দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। বিশেষ করে 4 ও 5 আগস্ট হাসিনা সহ সরকারি আধা সরকারি কর্মচারীরা পালিয়ে গেলে তখন এই শামীমরা 5, 6, 7, 8, 9 এবং 10 আগস্ট তারিখ পর্যন্ত দিনরাত পরিশ্রম করে মানিকগঞ্জের সকল সরকারি ভবনগুলো, সরকারি লোকগুলোকে বুক আগলে তাদের রক্ষা করেছে। আজ সেই কারণে তাকে যখন তুচ্ছ ঘটনায় গ্রেপ্তার করা হয় তখন দেখলাম টেনে হিচড়ে চোর গুন্ডাদের মতো তাকে নিয়ে যাওয়া হচ্ছে, যা অত্যন্ত হৃদয় বিদারক এবং কষ্টদায়ক। গত 30/2/2023 ইংরেজি সকালে সারা দেশে বিএনপির ডাকা রাজপথ অবরোধ কর্মসূচি পালনকালে বাস স্ট্যান্ড সংলগ্ন মানোরা মোড় থেকে বর্তমান জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক, তৎকালীন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান ও নগর বিএনপির সভাপতি নাসিরউদ্দিন আহমেদ জাদুর নেতৃত্বে মিছিল নিয়ে ঢাকা আরিচা মহাসড়কে অবস্থান নেয়। সেই দিন এই রফিক স্বপ্রণোদিত হয়ে বিনা উস্কানিতে তাদের উপর চড়াও হয় এবং আজাদ ভাই ও জাদু ভাইকে গ্রেপ্তার করে। এই ট্রাফিক পুলিশ
4ই আগস্ট 2024 সালে সারা দেশ যখন উত্তাল, তখন বাস স্ট্যান্ড ট্রাফিক বক্সে আওয়ামী গুন্ডাদেরকে আশ্রয় দিয়ে হাসিনার পক্ষে বিশাল ভূমিকা পালন করে। প্রিয় সাংবাদিক বন্ধুরা আমার, গত 4ই আগস্ট বাস স্ট্যান্ডে শামীম যখন ফ্যাসিবাদ বিরোধী ভূমিকা রাখে, তখন থেকে টিআই হামিদ, সার্জেন্ট রফিক গংদের সাথে বিরোধ। সেই থেকে শামীমকে দেখে নেওয়ার পায়তারা করে। আমাদের দাবি, মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী পরিবারের দাবি, পুলিশ হবে মানবিক, সামাজিক ও দায়িত্ববান। পুলিশ এই ছোট্ট বিষয়টাকে ঘটনাস্থলে মীমাংসা করে নিতে পারত, অথবা থানায় নেওয়ার পর দুই পক্ষকে ডেকে সামাজিকভাবে মীমাংসা করা যেত। সত্যি মনে হচ্ছে এই পুলিশের ভেতর লুকিয়ে থাকা হামিদ, রফিক মার্কা লোকগুলোকে চিহ্নিত করে বের করে দিতে হবে। গত 2 দিন আগেও, প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন, গত 2 দিন আগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মানিকগঞ্জে মিছিল করেছে, পুলিশ তখন কিছুই করতে পারেনি। প্রিয় সাংবাদিক ভাই বন্ধুরা, পরিশেষে বলবো, আপনাদের মাধ্যমে বর্তমান পুলিশের প্রতি আমাদের আহ্বান, মানিকগঞ্জের পুলিশ যেন মানবিক, সামাজিক এবং দায়িত্ববান হয়। অবিলম্বে শামীমের এই ঘটনা পরিসমাপ্তি ডেকে শামীমকে মুক্তি দিতে হবে। বিএনপি এবং যুবদলের নামে যে রটনা, সেই রটনার জন্য যারা রটনা করে পুলিশ, তাদেরকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। অন্যথায় মানিকগঞ্জ জেলা যুবদল কঠিন কর্মসূচি দিতে বাধ্য থাকবে। সরকারি কাজে বাধা প্রদান এবং পুলিশের উপর আক্রমণ, হ্যাঁ, এই মামলায় তাকে আটক করা হয়েছে। কিন্তু রহস্যজনক ব্যাপার হলো, যখন আমি থানায় যাই, সে বিএনপি কর্মী হোক, সে বিএনপি সমর্থক হোক, সে যুবদল হোক, ছাত্রদল হোক, কিংবা সাধারণ জনগণ হোক, যখন আমি থানায় গেলাম, যে একটা ঘটনা ঘটছে, যখন আমি থানায় গেলাম, তৎকালীন ভারপ্রাপ্ত যে কর্মকর্তা ছিল, দায়িত্বপ্রাপ্ত, উনি আমাকে বললেন যে এই মামলাটা হচ্ছে না। তখন বলে, হ্যাঁ, তুচ্ছ ঘটনা, মামলা হচ্ছে না, তাহলে কি করা যায় সেটা আপনারা দেখেন। তারা বললো যে আপনারা নিশ্চিন্তে থাকেন, দেখা যাক কি হয়। তো তারপরে হঠাৎ করে রাত্রে 12টার সময় এই মামলা হলো। এটা অত্যন্ত রহস্যজনক এবং অবশ্যই আমি মনে করবো যে উদ্দেশ্য প্রণোদিতভাবে, যেহেতু ওখানে যুবদলের নাম এস্টাবলিশড তারা করে ফেলছে, ওই পুলিশ এস্টাবলিশড করে ফেলার চেষ্টা করেছে এবং করে ফেলেছে, তখন তারা স্ট্যান্ড নিয়ে এই মামলাটা দিয়েছে। এবং সে অবশ্য ওইখানে যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন, মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন, যে ওইখানে কোনো পুলিশ অ্যাসল্টের কোনো ভিডিও আমরা কিন্তু পাই নাই, বা পুলিশের গায়ে হাত তুলছে এই ধরনের কোনো কিছু আমরা পাইনি। এবং আমরা গত 3 দিন 16 তারিখ থেকে আমরা তদন্ত করার চেষ্টা করেছি যে আসলে যুবদল বা বিএনপির কে এই যে জড়িয়ে যে ঘটনাগুলো লেখা হচ্ছে, বা শামীম প্রকৃত দোষী কিনা, বা এখানে আমাদের কোনো ল্যাকিংস আছে কিনা, সেটা আমরা তদন্ত করে দেখেছি যে আমাদের কোনো ভুল নাই। এবং তাকে এই মামলা দেওয়ার মতো ম্যাটেরিয়ালস এই সরকারের, মানে এই পুলিশের কাছে নাই, তবু এই মিথ্যা মামলা দিয়েছে। আমরা যেটা বলবো যে কেউ আইনের ঊর্ধ্বে নয়, সেটা যেই হোক, সেটা প্রশাসনের হোক, রাষ্ট্রের যে কোনো পর্যায়ের হোক, বিভিন্ন সাংগঠনিক বা রাজনৈতিক দলের যত প্রভাবশালী লোকই হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয়। আমরা যদি দেখতাম যে শামীম কোনো অন্যায়, হ্যাঁ, ছোট্ট একটু ভুল হয়েছে, কারণ যে একবার একটা জিনিস করলে সেটা বলে ভুল, কিন্তু সেটা দ্বিতীয়বার করলে সেটা হয় অন্যায়। ওর ছোট্ট একটা ভুল হয়েছে যে ইফতারের একটু আগে ও ওয়ানওয়ে রাস্তাটায় ও ব্যবহার করতে চেয়েছে টুয়ে হিসেবে, সেখানে পুলিশ তাদের নিবারণ করতে পারত, এবং পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে শামীম এটা করছে। এবং এই ব্যাপারে অবশ্যই আমরা গঠনমূলক এবং সাংগঠনিক কর্মসূচি দেবো ইনশাল্লাহ। পুলিশের বিরুদ্ধে আমাদের অভিযোগ যে তারা মিডিয়া ট্রায়ালিং এর জন্য যা যা অভিনয় করা দরকার তারা সেই অভিনয় করছে। এবং টিআই হামিদ, টিআই হামিদ, সার্জেন্ট রফিক, এটিআই ইসারাত এবং টিআই আকবর, এরা মানিকগঞ্জে কি কি করে সেটা আমরা খোঁজ খবর নিয়েছি, এবং আমরা সরাসরি 4 জনের বিরুদ্ধে আমাদের অভিযোগ। তারা ইচ্ছেগুলো সেখানে আমার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন আহমেদ কবির দিয়েছে। কবির সেখানে প্রভাব খাটায়নি, কবির সেখানে বিনয়ের সঙ্গে বলেছে, সেখানে সে বলে নাই যে আমি জেলা যুব দলের সিনিয়র জয়েন করবেন আর ওকে ছেড়ে দিতে হবে, সে বিনয়ের সঙ্গে বলেছে। এই টিআই হামিদ বা সার্জেন্ট রফিকের এমন কি পাওয়ার যে সে মানিকগঞ্জের কাউকে মানে না। এবং আরো কিছু ঘটনা বলি, মানিকগঞ্জের যে খালপাড় আছে, খালপাড় ওখানে 4 লেনের রাস্তা হওয়ার কথা,
4 লেনের, সেইখানে অনেক দূর পর্যন্ত এসে খালপাড়ের মোড়ে যে ট্রাফিক পুলিশের যে বক্স আছে তারা দখল করে রেখেছে, সেই কারণে 4 লেনের মানে রাস্তাটা হচ্ছে না। তারা দখল করে রাখছে, 4 লেনের রাস্তা হইতেছে না। এবং বাস স্ট্যান্ডের যে ওয়ান ওয়ে যে উপজেলা চত্বরে যাই আমরা, সেখানে আপনারা গেলে দেখতে পারবেন যে রাস্তার ফুটপাতের 2 পাশে রিক্সা ওয়ান ওয়ে রাস্তা থাকলেও অবাধে যাতায়াত করতেছে, এবং ফুটপাতের মধ্যে দোকান, এবং প্রত্যেকটা দোকান থেকে এই টিআই হামিদ, সার্জেন্ট রফিক, ইশারাত এবং আকবর গঙ্গা, এখান থেকে প্রতি দোকান থেকে তারা চাঁদা দাবি করে এবং চাঁদা নেয়। আর মূল ব্যাপারটা হচ্ছে মানে আমার সংগঠন জাতীয়তাবাদী যুবদল এইটারে একটু হাইলাইট করছে বেশি। তা আপনারা জানেন গতকাল আমাদের সেন্ট্রাল যুবদলের প্রেসিডেন্ট আব্দুল মোনায়েম মুন্না ভাইও বলছে যে যুবদলে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের অন্যায়কে কিন্তু আমরা প্রশ্রয় দেওয়ার জন্য বসে নাই। এই সংগঠন কিন্তু অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া কিংবা নতুন লোককে আশ্রয় দেওয়ার জায়গা না। আমরা সবসময় ন্যায়ের পক্ষে এবং সামাজিক উন্নয়ন সব কিছুর জন্যই কিন্তু যুবদল কাজ করছে। কিন্তু বিগত 5-6 মাস যাবৎ ছোটোখাটো অনেক বিষয় সারা বাংলাদেশে, আপনারা জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বলছে যে আসলে পরিবেশটা এরকম তৈরি করা হচ্ছে যে কিছু কিছু কৃত্রিম ঘটনা বিভিন্ন জায়গায় ঘটায় দিয়ে বিএনপি যুবদল ছাত্রদলের উপরে চাপায় সেই 1-11 সেই মিডিয়া ট্রায়ালের মতো একটা পরিবেশ বিএনপি ওই রকম একটা জায়গায় ঠেলে দেওয়ার একটা প্রচেষ্টা কিন্তু সব পর্যায়ে চলছে। তো কোনো অন্যায় হইলে সেটা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের আছে। সেটা যত যে বড় স্তরে, সেটা আমি হই কিংবা একটা ইউনিয়নের একটা ওয়ার্ডের একটা কর্মী হোক, আমাদের কিন্তু একটা প্রসেস আছে যে আমরা একটা তদন্ত করি, সেটার দায়িত্ব নিয়ে আমরা কিন্তু ওইটার বিচারে মুখোমুখি যাই যদি সে অন্যায় করে থাকে। অন্যায়ের সাথে কোনো আপোষ আমাদের দল করে নেই। আপনারা জানেন এই বিএনপি যুবদল ছাত্রদল সর্বস্তরের এই নেতা কর্মীরা যদি 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত মানিকগঞ্জের বিভিন্ন অফিস, থানা, এসপি সাহেবের বাসা, এসপি অফিস, ডিসি সাহেবের বাসা, ডিসি সাহেবের অফিস, মানিকগঞ্জের জেলখানা, এই সমস্ত কিছু যদি এই বিএনপি পরিবার নিজ দায়িত্বে নিজেদের মতো করে পাহারা না দিয়ে রাখতো, তাহলে অন্যান্য অনেক জেলার মতো আমাদের এই সরকারি স্থাপনাও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারত। কিন্তু আমরা এই জিনিসটাকে কিন্তু মনে করি সরকারি সম্পদ মানে আমাদের সবাই সম্পদ। তো সেইখানে আমাদের দলের কোনো কর্মী একজন সরকারি কর্মকর্তা দায়িত্বরত অবস্থায় তার সাথে কোনো ধরনের বাজে ব্যবহার করবে, সেটা অন্তত আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না, আমার সংগঠনও বিশ্বাস করে না। যদি সে অন্যায় করতো তা সেইভাবে যদি তাকে আমরা পাইতাম, তাহলে কিন্তু আমরা তার বিচারটা করতাম। আর আপনারা আরেকটা জিনিস দেখবেন, বিগত 16 বছরে আমাদের অনেক মামলা হামলা হয়েছে, আমরা অনেক গ্রেপ্তার হয়েছি, বাসার থেকে হয়েছি, রাস্তা থেকে হয়েছি। আমার এই যুগ্ম আহ্বায়ক অনেকেই একাধিকবার জেল কেটেছে, আমি সহ। কিন্তু এই হাসিনা সরকারের যে ফ্যাসিস্ট সময়, সেই সময় যে পুলিশের আচরণ, তার থেকেও আমি বেশি অ্যাগ্রেসিভ দেখলাম এই টিআই হামিদ আর এই সার্জেন্ট রফিকের আচরণে। তাকে যেভাবে টাইনা হেসে নিয়ে গেল, মনে হইলো যে আপনার সে অনেক বড় মহা অন্যায় করে ফেলছে, যে সে হয়তো কোনো বড় ধরনের কোনো সন্ত্রাসী কিংবা কোনো বড় ধরনের অবৈধ কোনো ব্যবসায়ী। আসলে তো ব্যাপারটা তা না। মানুষ কিন্তু সংযমের মধ্যে থাকতে হবে, রোজার মাসটাই সংযমের মাস। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের কিছু লোকজন আসলে সংযম হারা হয়ে যাচ্ছে। আর আমার সদস্য সচিব বলেছেন এবং আমাদের লিখিত বক্তব্যে আছেন যে আমরা কর্মসূচিতে যাব। তার আগেই আজকে আমরা আমাদের মানিকগঞ্জ পাড়ার আইনজীবীদের সাথে কথা বলবো, আইনের মাধ্যমে তাকে যদি আমরা দ্রুত বের করতে পারি সেই ব্যবস্থা নিব। এবং পাশাপাশি আমাদের মানিকগঞ্জ জেলার যে পুলিশ সুপার আছে ওনার সাথেও আমরা ইন্ডিভিজুয়ালি সময় নিয়ে তার সাথে কথা বলে আমি এই ব্যাপারটা তাকে অবহিত করবো। তার পরবর্তীতে যদি না হয়, আমরা তো ধরেন এখন যেহেতু আমাদের নাম হয়ে গেছে, সে বিএনপি পরিবারের সন্তান, সে বিগত আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করছে, সেই হিসাবে আমরা তার পাশে থাকি। মিডিয়া ট্রায়াল বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে হেডিংটা কি আসছে। হেডিং আসছে যে দায়িত্বরত পুলিশ কনস্টেবলকে গায়ে হাত দেওয়ার, তাই তো? গায়ে হাত দেওয়ার কারণে যুবদল নেতা। তো অবশ্যই যারা এখানে আছেন, যারা সাংবাদিক আছেন বা ব্লগার থাকেন, তারা অবশ্যই, যেমন আমরা 4 দিন সময় নিয়েছি, কারণ আমরা তদন্ত করে দেখেছি যে প্রকৃত দোষী কে বা কার কি সমস্যা, সেটা আমরা দেখে কিন্তু আজকে 4 দিন পরে আমরা মিডিয়ার সামনে হাজির হইলাম। কাজে মিডিয়া ট্রায়াল বলতে হলো জাস্ট সংবাদটাকে বিকৃত করে দেওয়া। সে বলতেছিল আপনি পুনর্নল করেন। এখন মাছ কিনতে যেও যদি একটু বাকবিতণ্ডা হয়,
সেখানে যদি দলের নামটা ইউজ হয় বা দলের নামটা বেরিয়ে আসে, সেটা আমি মনে করি ওইটাই মিডিয়া ট্রায়াল। শহরে যখনই যুব দলের নামটা বলেছে এটা উস্কানি দিয়েছে। আমি নিশ্চিত যে উস্কানি দিছে। মানিকগঞ্জ জেলা বিএনপি পরিবার ভালো আছে, যুব দল অত্যন্ত শক্তিশালী। মানিকগঞ্জ শহরের জন্য উস্কানি দেওয়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক 2-4 হাজার যুব দলের নেতাকর্মী মিলে একটা হজবরল কাণ্ড ঘটায়, এটা সাবোটাইজ করছে। এবং এই 4 জন এরা একদম সলিড আওয়ামী লীগের রিক্রুট, কারণ আওয়ামী লীগের আমলে তারা ছিল এবং তাদের যে অতীত আচরণ, সে অতীত আচরণে তারা, আমরা নিশ্চিত যে তারা আওয়ামী লীগের, এবং তারা সাবোটাইজ করার চেষ্টা করছে যে যুবদল অনেক শক্তিশালী, আমরা যেন শহরে একটা যুবদলের নামটা বললে আমরা যেন শহরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করি, কিন্তু আমরা ওই চাপে পা দেইনি। সেটা নিউজ হোক, আমরা নাকি নিরুৎসাহিত করছি না, কিন্তু সেটার যথাযথ বাস্তবসম্মত প্রমাণ থাকতে হবে। প্রমাণ ছাড়া আপনি ঢালাওভাবে যদি কেউ লেখে, তার তো আমি তো যেটা প্রমাণ থাকবে না সেটার প্রতিবাদ আমার তো করতে হবে। আর যদি প্রমাণ থাকে আপনারা লিখলে সেটার জন্য আমরা সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমার দল নির্দেশিত আছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে যাব যদি এই ধরনের বৈষম্যমূলক আচরণ করা হয়, কারণ আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি, কারণ বৈষম্যমূলক আচরণ করা হলে আমরা গঠনমূলক এবং শান্তিপূর্ণ আমরা কর্মসূচি পালন করবো। ধন্যবাদ। ঠিক আছে।